ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব সামনেই, তাই এখন একদম সময় নষ্ট করো না, পড়াশোনা করো। আমি একটি স্কুলের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। এতে 100 নাম্বার আছে পূর্ণমান, তার মধ্যে অনেকগুলো শর্ট আছে। আমি শুধু আজকে শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বলবো, আর লং কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা বাড়িতে প্রশ্ন উত্তর তৈরি করবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি। 1 নাম্বার প্রশ্ন দেখো, 1 নাম্বার আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, মানে মাল্টিপল চয়েস আর কি। 20টা আছে। 1 নাম্বার প্রশ্ন আছে দেখো, যাগযজ্ঞের ব্যাখ্যা ও নানা চিন্তাভাবনা নিয়ে লেখা হয় কি? উত্তর হবে গয়েরটা, আরণ্য। তারপরে 2 দাগের প্রশ্ন, রাজা যে এলাকাটি শাসন করতেন তা হলো? উত্তর হবে ক্ষয়ের অপশানটা, রাজ্য। 3 দাগের প্রশ্ন, গবাদি পশু রাখার গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো? উত্তর হবে গয়ের অপশানটা, গোত্র। 4 নাম্বার প্রশ্ন, মেগালিথ বলা হয়? এটাও গয়ের অপশানটা উত্তর হবে পাথরের সমাধি। 5 নাম্বার প্রশ্ন, বজ্জীদের রাজধানী হলো? ক্ষয়ের অপশানটা, বৈশালী। 6 দাগের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন? এটাও গয়ের অপশানটা হবে। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো। ঠিক আছে, আর পরীক্ষার সময় যদি সময় না পাও তোলার মতো, তাহলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তোমাদের এগুলো যেন খুব ইম্পর্ট্যান্ট। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখলাম। 7 নাম্বার প্রশ্ন, চেদি বংশের শাসক হলেন? উত্তর হবে কয়ের অপশানটা, খারবেল। 8 দাগের প্রশ্ন, সুয়াংজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কিসের জন্য? উত্তর হবে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। তারপরে 9 প্রশ্ন, মহাজনপদের যুগে রূপোর মুদ্রার আকৃতি কেমন ছিল? উত্তর হবে গোল ও চৌকো, ক্ষয়ের অপশানটা। 10 দাগের প্রশ্ন, সপ্তজাতি তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে ঘয়ের অপশানটা, মেগাস্থিনিস। ঠিক আছে, এগুলো সব 1 নম্বরের প্রশ্ন, মাল্টিপল চয়েস। তারপরের প্রশ্ন দেখো 11 নম্বর, সুদর্শন হ্রদের কথা জানা যায়? উত্তর হবে জুনাগড় শিলালেখ থেকে। 12 নম্বর প্রশ্ন, কারিগর ও ব্যবসায়ীদের সংঘ পরিচিত ছিল? এটা তোমরা করবে, ওই জন্য আমি এটা উত্তরটা করে রাখিনি, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবে। 13 দাগের প্রশ্ন, ভারতকে গরমের দেশ বলেছেন কে? উত্তর হবে সুয়াংজাং। 14 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থের লেখক হলেন কে? উত্তর হবে ভরতমুনি। 15 নম্বর প্রশ্ন, মহাভারতের আদি নাম কি? উত্তর হবে জয়কাব্য। 16 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকের লেখক হলেন? উত্তর হবে শূদ্রক। 17 নম্বর প্রশ্ন, গুপ্তযুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ হলেন? উত্তর হবে নাগার্জুন। 18 নম্বর প্রশ্ন, মৌর্য আমলে পাথরের স্তম্ভগুলি নির্মিত হতো? উত্তর হবে কাদা পাথর থেকে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন, মিনান্দার ছিলেন? উত্তর হবে ইন্দো গ্রিক রাজা। 20 নম্বর প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? উত্তর হবে গন্ডোফার্নেসের আমলে। তারপরে দেখো 2 দাগে হচ্ছে এক কথায় উত্তর দেওয়া, এগুলো 1 নম্বরের প্রশ্ন উত্তর, তবে এগুলো এক কথায় উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাসিয়ান কবে ভারতে আসেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, বা সালটা লিখতে পারো 405 থেকে 411 খ্রিস্টাব্দে। তারপরে 2 প্রশ্ন হচ্ছে, পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের লেখককে? উত্তর হবে বরাহমিহির। 3 নম্বর প্রশ্ন, কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? উত্তর হবে কুষাণ যুগে। 4 নম্বর প্রশ্ন, মহাবীর কোথায় মারা যান? উত্তর হবে পাবানগরীতে। তারপরে 5 নম্বর প্রশ্ন, মিশরকে নীলনদের দান কে বলেছেন? উত্তর হবে হেরোডোটাস। গুপ্ত যুগের একজন বিখ্যাত চিকিৎসকের নাম লেখো, এটা 6 নম্বর প্রশ্ন, উত্তর হবে সুশ্রুত, বা লিখতে পারো চর। 7 নম্বর প্রশ্ন, মোগলমারি বৌদ্ধবিহারের আবিষ্কর্তাকে? উত্তর হবে ডক্টর অশোক দত্ত। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেন? উত্তর হবে ব্যাবিলনের রাজা হামুরাবি। তারপরে দেখো 3 দাগের যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়। তার মধ্যে 1টা আছে, ফাসিয়ানের লেখায় ভারত ইন্দু নামে পরিচিত ছিল, এটা হবে মিথ্যা। সুয়াংজাংয়ের লেখায় ছিল, তাই তো, ওই জন্য এটা মিথ্যা হবে। তারপর 2 নম্বর আছে, মথুরা রীতির ভাস্কর্যে লাল চূড়াপাথরের বেশি ব্যবহার হতো, এটা সত্য। তারপর 3 দাগে আছে দেখো, কম্বনের রামায়ণে রামকেই বড় করে দেখানো হয়েছে, উত্তর হবে মিথ্যা। কম্বনের রামায়ণে রাবণকে বড় করে দেখানো হয়েছে।
4 নম্বর প্রশ্ন, সুমেরের লিপিকে ইংরেজিতে হায়ারোগ্লিফ লিপি বলে, উত্তর হবে সত্য। আর 5 নম্বরে দেখো, নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয়, এটাও সত্য। তারপরে 4-এ দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো আছে, আমি মিলিয়ে রেখেছি আর দাগ নাম্বারও দিয়ে রেখেছি, তোমরা যেভাবে খুশি মেলাতে পারো, তবে সাইডে সাইডে দাগ নাম্বার দিয়ে মিলালেই ভালো। নাগানন্দ, হর্ষবর্ধন, মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত, অজন্তা, গুহাচিত্র, মহাবলীপুরম, রথের মতো মন্দির, আর পঞ্চতন্ত্রের লেখক হচ্ছেন বিষ্ণু শর্মা, এরকম মিলানো আছে। তারপরে দেখো 5 নম্বরের আছে শূন্যস্থান পূরণ। 5 নম্বরের যে শূন্যস্থান পূরণ, 1-এর দাগে আছে চিকিৎসা শাস্ত্রকে ড্যাশ বলা হয়, উত্তর হবে উপবেদ বলা হয়। 2 নম্বরে আছে জীবকের গুরু ছিলেন ড্যাশ, উত্তর হবে আত্রেয়। ঠিক আছে, ওটা ভুল করে বিম্বিসার লেখা হয়ে গেছিল, আসল উত্তরটা হবে আত্রেয়। ঋগ্বেদ বলা হয় ড্যাশ, 3 নম্বর হচ্ছে ঋগ্বেদ বলা হয়, ঋগ্বেদ লেখা হয় ড্যাশ ভাষায়, উত্তর হবে সংস্কৃত ভাষায়। 4 নম্বর প্রশ্ন, মিনান্দারের রাজধানী ছিল ড্যাশ, উত্তর হবে সিয়ালকোট, যেটা এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত। 5 নম্বরে দেখো আছে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের বলা হতো ড্যাশ বলা হতো, উত্তর হবে যবন। 6 নম্বর প্রশ্ন লেখা আছে জৈন সাহিত্য লেখা হয় ড্যাশ ভাষায়, উত্তর হবে প্রাকৃত ভাষায়। 7 নম্বর প্রশ্ন লেখা আছে চীনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য ছিল কি, উত্তর হবে চীনা রেশম। ড্যাশ ধর্মকে কেন্দ্র করে গান্ধার শিল্প গড়ে ওঠে, উত্তর হবে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে। তারপরে দেখো 6-এর দাগের প্রশ্ন, এগুলো হচ্ছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, মানে 2 নাম্বার করে আছে এক একটা প্রশ্ন। তো আমি যেগুলো লিখে রেখেছি একদম শর্ট ফর্মে লিখে রেখেছি, মানে শুধু তোমাদেরকে ইনফরমেশনটা দেবো বলে, তোমরা কিন্তু আরেকটুকু বাড়িয়ে এই উত্তরগুলোকে লিখবে, তাহলেই 2 নাম্বার করে পাবে। এত শর্ট লিখলে 2 নাম্বার দেবে না, আমি শুধু ঠিকঠাক ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি, তোমরা একটুকু ভালো করে লিখলেই 2 নাম্বার করে পাবে। দেখো 6-এর 1-এর দাগের প্রশ্নটা হচ্ছে জীবক কে ছিলেন, উত্তর হবে বিম্বিসারের রাজবৈদ্য, মানে প্রধানত আর কি। তারপরে এবারে তোমরা লিখতে পারো যে বুদ্ধদেবের ও বিম্বিসারের রাজবৈদ্য তিনি ছিলেন, তিনি খুব ভালো চিকিৎসক ছিলেন সেই সময়কার। ঠিক আছে, তারপর 2-এর দাগের প্রশ্ন হচ্ছে দেখো বিদ্যারম্ভ কী, এটার উত্তর হবে গুপ্ত পরবর্তী যুগে হাতে খড়ির অনুষ্ঠানকেই বিদ্যারম্ভ বলা হতো। তার মানে আমরা যে হাতে খড়ি অনুষ্ঠানটা এখন দিই বাচ্চাদেরকে পড়াশোনা শেখার আগে, সেটাকেই আগে বলা হতো বিদ্যারম্ভ। 3-এর দাগের প্রশ্ন হচ্ছে মিনান্দার কে ছিলেন, উত্তর হবে ইন্দো গ্রিক রাজাদের সর্বশ্রেষ্ঠ ছিলেন মিনান্দার। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধা শিল্পের 2টি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে বৌদ্ধ ধর্মের প্রভাব এই গান্ধা শিল্পে লক্ষ্য করা যায়, আর 2য় নম্বর হচ্ছে সাধারণ জীবন কথা এই শিল্পের একটি বড় বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্ন আছে দেখো গুহাবাস কী, উত্তর হবে আজীবিকদের জন্য পাহাড় কেটে যে কৃত্রিম গুহা বানান অশোক সহ অন্যান্য মৌর্য সম্রাটরা, তাই হলো গুহাবাস। তারপরে 6 নম্বরে দেখা আছে সঙ্গম সাহিত্য কি, উত্তর হবে প্রাচীন তামিল সাহিত্যই সঙ্গম সাহিত্য। সঙ্গম এর অর্থ হচ্ছে জড়ো হওয়া, মানে এক জায়গায় মিলিত হওয়া, সেটাকেই বলছে সঙ্গম। এগুলো সব শর্ট কোয়েশ্চেন ছিল, তোমাদের সাথে সব শর্ট কোয়েশ্চেনের আমি অ্যান্সার বলে দিয়েছি। এরপরে দেখো এখানেও আরও কতগুলো শর্ট কোয়েশ্চেনও আছে, মানে একবারে শর্ট নয়, 2 নম্বরের, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর 7-এর দিকে যে প্রশ্নগুলো আছে এখানেও দেখো, এগুলো একটু বড়, 8 নম্বরেরগুলো আর একটু বড়, মানে 3 নম্বরের 6 নম্বরের এরকম আছে। তো এইগুলো তোমরা বাড়িতে তৈরি করে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে তোমরা তৈরি করতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফল হবে। আমি মূলত ছোট প্রশ্নগুলির উত্তর করার জন্য এই ভিডিওটা বানিয়েছি, আশা করি তোমাদের এইটি খুব উপকারে আসবে। আমি আরও খুব তাড়াতাড়ি আরও অন্য ভিডিওতে সমস্ত শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব। আবারও বলছি, এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।